আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার আগে জানতে চাই যে কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে আসছি, মেহেরপুর জেলা, সাবেক জেলা কুষ্টিয়া। কি নাম আপনার? আমার নাম তুফান হুজুর। আচ্ছা, পেঁয়াজের বাজার আজকে কেমন দেখতে পাচ্ছিলেন? যে বেশি না কম দেখতে পাচ্ছিলেন? পেঁয়াজের বাজার তো একদমই নাই, জিরো। আজকে 7 দিন হলো আসছি ঢাকা শহরে পেঁয়াজ বেচতে, 7 দিন আইসি বসে আছি, পেঁয়াজ বিক্রি নাই। পেঁয়াজ হ্যাঁ, তারপরে এই 7 দিনে যদি ঢাকা শহরে কৃষক আসি বসে থাকে কুষ্টিয়া জেলা থেকে, তাহলে তাদের কি ব্যাপক খরচ। এই উপদেষ্টারা আমাদের ব্যয়বহুল খরচ করি পেঁয়াজ নাকি দিল, পাম দি, খোঁজ দি দিয়া করিরা ভারতের মালয়েশিয়া আমাদের চাষি, বাংলাদেশের চাষি সব শেষ করে দিল। গতবারও দিছে, এবারও দিছে। গতবারও 5-7 লাখ টাকা লস, এবারও এরকম 5-7 লাখ টাকা লস। পেঁয়াজ যে বিক্রি হবে, নেবে সেই লোক নাই। আর আপনার উপদেষ্টারা ঘুষ খাই যে পেঁয়াজ আনছে, সেই পেঁয়াজ গোডাউনে জাতকে দিয়ে মাঝে মাঝে বড় বড় পাড়িদের কাছে বিক্রি করছে। আর চাষিরা হতাশই পাগল হয়ে ঘুরে বেড়াইছে। তাহলে এত চক্রান্ত দিলে এই উপদেষ্টা বাংলাদেশে। ইনুস সাহেব ইচ্ছা করলে ওই সময় 3 মাস এলচি বন্ধ করে দিলে তো কৃষকটা কিছু 3 মাস থেকে সুস্থ হইতো, কিন্তু সেটা তারা করে ঘুষ খাই তারা এলচি ঢোকাইলো, ঢোকি বাংলাদেশের পেঁয়াজ সব লাভ করে দিল। আর এত পরিমাণ আমদানি যে বাংলাদেশে, তার সীমাহীন। 10 বছর আগের কথা আর এখনকার কথা আকাশ পাতাল ফারাক। কারণ তখন তো পেঁয়াজ অর্ধেক আমদানি হতো, আর এখন 100% পেঁয়াজ আমদানি। আর ফলন কত উন্নত ভাবে পেঁয়াজ হয়েছে বাংলার মাটিতে। আর সেই উপদেশরা ঘুষ খেয়ে বাংলাদেশের চাষিকে শেষ করে দিল 2 বছরের মধ্যে, 1 বছর। বুঝতে পারছেন? আচ্ছা 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 আচ্ছা। পেঁয়াজের এত পরিস্থিতি খারাপ, সার বিষের খুবই ক্রাইসিস, সেগুলোর লক্ষ্য নাই। চাষির পেঁয়াজের দাম 10 টাকা হলে কৃষকের বিপদ, এই একটা অবস্থা চলছে। কিন্তু এই যে উপদেষ্টারা কি দেখলো না, এত মিডিয়ার এত এত ফোন দিয়ে এত খবর দিল, তারপরেও তারা চাষিক মাইরি শেষ করে দিল। আচ্ছা এখনো আচ্ছা পেঁয়াজের পাতায় হাত পড়েনি, প্রত্যেকটা জেলায় পেঁয়াজ, ভরপুর পেঁয়াজ আছে। আচ্ছা তাহলে তারা কি অবস্থা ঘটলো? আচ্ছা। চাষিক মাইরি উপদেষ্টাদের লাভ হলো কি? তাহলে এত তারা এই যে আমাদের বাংলার মাঠে যত উপদেষ্টা এসেছে, তার মধ্যে সবচেয়ে জঘন্য উপদেষ্টা হলো এই বর্তমানে এই গণ আন্দোলন থেকে শুরু এই গেলা হলো। আচ্ছা আচ্ছা। বুঝছেন? কিন্তু বলেন ক্ষতিটা আসলে কি পরিমাণ করেছিল কিংবা হয়েছে? না, পেঁয়াজের তো 1 কেজি পেঁয়াজ জন্মাতে তো নাকি 50-52 টাকা খরচ, কিন্তু পেঁয়াজ বিক্রি করছে 28 টাকা 29 টাকা। গাড়ি ভাড়া আর হবে না, আপনার লেবার খরচই হবে না। লেবার খরচ হবে জি না। না, মানে চাষির লাভ তো দূরে থাক। মানে এই পরিমাণ লসের মুখোমুখি। হ্যাঁ, আরো এমন নসলের মুখোমুখি। আচ্ছা 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 আচ্ছা। তার পেঁয়াজ নিয়ে কেমন ভাবতেছেন যে আগামীতে কি পেঁয়াজ আবাদ করবেন? না, আগামীতে পেঁয়াজ আবাদ করবে কি 2 বছর লস। সমস্ত চাষিরা 2 বছরের মধ্যে শেষ করে দিল এই উপদেষ্টারা। আচ্ছা 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 আচ্ছা। খালি পাম্পদি নাগি দেয়, আর নাগানোর পর আর দাম দেয় না, তখন ভারতের এলসি আসে, তখন ঘুষ খাই খাই এলসি আসে পাতারা করবে। আর কৃষকরা মরি শেষ, কবার আমদানি লস খাবে পেঁয়াজে। আচ্ছা আচ্ছা, মানে খুব বিপদে আছে এই পেঁয়াজ নিয়ে। যে চূড়ান্ত বিপদে আছি, সারা বাংলাদেশ চাষি সব হতাশ। এত আচ্ছা বড় আচ্ছা আচ্ছা। ভয়ঙ্কর উপদেষ্টারা এই কাজ ক্ষতি করলো আমাদের চাষিদের। কিন্তু এখন যদি আমাদের যে অস্থায়ী যে সরকার আসছেন, যে তারিক যে সাহেব যদি না আসেন, যদি সে যদি কৃষকের দিকে তাকায়, তাহলে তাদের মঙ্গল কামনা হবে। আর তাছাড়া এই উপদেষ্টাদের দ্বারাই কোনো, এরা আগেই পালাতে হতো দেশ থেকে। এরা এত জঘন্য উপদেষ্টারা। তাই আজ 1 বছরের 1.5 বছরের মধ্যে চাষি সব শেষ, সব খেতে। পেঁয়াজের যে অবস্থা, আলুর যে করুণ অবস্থা, রসুনের কি করুণ অবস্থা, আবার বিদেশ থেকে চুক্তি করে মাল আসছে। দেখছেন দেশে কি পরিমাণ আমদানি হয়েছে মালে? এত স্বৈরাচার এরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আসলে জানতে চাই, এই যে 3-4 দিন হলো শ্যামবাজার পেঁয়াজ নিয়ে আসছেন, জি, পেঁয়াজ বিক্রি হয় না, পেঁয়াজ মার্কেটে নিয়ে এসে বসে থাকেন, বসে আছি কিন্তু কৃষকরা যখন পেঁয়াজ লাগে তখন তারা বসে থাকে না, না। তখন তো ঠিকই প্রচুর খাটনি। পেঁয়াজ সবচেয়ে কৃষকের আবাদের মধ্যে পেঁয়াজের শ্রম বেশি, কারণ অ্যান্টিবায়োটিক, বিষ, সার এবং নিজের শ্রম সব থেকে বেশি। পেঁয়াজ তো শতকরা 80% চাষি ভয়ে লাগায় না, আচ্ছা। লস খার ভয়ে। এদিকে রসুন অনেকে আবার ছেড়ে দিয়েছে। রসুন আবার সেট দিয়ে আবার সামনে আবার 400 টাকা রসুন খাবে। আবার দেখবেন পেঁয়াজ চাষি হারিয়ে যাবে, তখন ভারতের কাছে, বাবাদের কাছে নিয়ে বেঁচে জানে এই উপদেষ্টারা। আচ্ছা আচ্ছা, আমরা রসুন সাবজেক্টে পরে বলি, যদি পেঁয়াজটা বলি, এখন পেঁয়াজ যে নিয়ে আসছেন কত টাকা কেজি ধরে এই দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে? দেশি পেঁয়াজ খুব বেশি হলে 30-32, আর নিচে এই 25 টাকা 20 টাকা বেচলো আমার এই ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মান বেঁধে বিক্রি হয়। হ্যাঁ, আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে চাই, এই যে যেমন পেঁয়াজের যে হাটের বাজার, দেশের বাজার, সেগুলো কত করে বিক্রি চলছে পার মন? এখন আপনার ঢাকার শ্যামবাজারের দাম শুনে দেশের দিকে দাম বাড়ে, কারণ দেখা যায় ঢাকার শ্যামবাজারে টান আছে, তখন পেঁয়াজ গ্রামে থেকে চাষিরা তাড়াতাড়ি করে আনার ব্যবস্থা করে।
আর যখন ধরো চাষি মাইর খাই যায় তখন ওই গ্রামগঞ্জে 2-1 টাকা বেশি দামে বিক্রি হয় এই। কিন্তু সব পেঁয়াজ তোর গ্রামগঞ্জে বিক্রি হবে না, যেহেতু শ্যামবাজার আসতে হবে মাল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে পেঁয়াজ নিয়ে এসে কতটুকু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং পেঁয়াজ আবাদ করে কি দাম পাওয়ার কথা ছিল, কি দাম পাচ্ছেন এখন মানে পাইতেছেন? সরকারের একটা ই ছিল যে এই সময় এলসি নিয়ে আসে না, আগামী যে সরকার ছিল সেই সময় 3 মাস এলসি নিয়ে আসতো না, তো চাষি 60, 70, 80, 50, 90 এরকম ব্যস্ত হয়েছে, তাদের একটা লাভ হয়েছে। আর এই 2 বছরের মধ্যে চাষি একদম শেষ, জিরো হয়ে গেছে। এরা বললো যে ভারতের কোন জিনিস নেবো না, কিন্তু ভারতের পেঁয়াজ নিয়ে দেশে একবার ভরি ফেললো, শুধু একমাত্র উপদেশটা ঘুষ খাই। নাহলে কখন দেখছে না দেশে মিডিয়ারা বলছে না যে কি পরিমাণ আমদানি দেশে পেঁয়াজ, তারপরে কেন সরকার এই উপদেশটা ঘুষ খাই আবার পেঁয়াজ দেখালো বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। কিন্তু আমরা তো সবাই বলি যে আমরা ভারতীয় পেঁয়াজ খাবো না। হ্যাঁ, ভারতের পেঁয়াজ অ্যাকশন নেলো বাংলাদেশে এখন এত পর্যাপ্ত করে আমদানি করা শিখেছে, বিভিন্ন জাতের পেঁয়াজ খুব ফলনশীল। এই পেঁয়াজ দরকার হলে বাংলাদেশে রপ্তানিকে বিদেশকে বন্ধ দিতে পারবে এই সরকার যে ইচ্ছা করে, যেমন সিঙ্গাপুরে কফি দিচ্ছে, পেঁয়াজও দিতে পারবে, এত আমদানি পেঁয়াজের। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমার তো প্রশ্ন এখানে রয়ে গেছে, যেমন এই পেঁয়াজ আবাদ করেছেন, মানে আবাদ করার আগে চিন্তা ভাবনা কেমন ছিল, কত টাকা বিক্রি করবেন, কেমন চিন্তা ছিল একটু জানান। আশা ভাবনা ছিল যে 60-70 টাকা এবার বেচা কেনা হবে, ওটা আশা ছিল, যেহেতু গতবার মার খেলাম, এইবার হয়তো রেলসি না আসলে আমরা হয়তো আসলটা তুলতে পারবো। তার আগে তার থেকে আবার জঘন্য কারবার করলে এই বছর। এই বছরে? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম তুফান হুজুর। আচ্ছা 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 আচ্ছা। কোন জেলা থেকে আসছেন? মেহেরপুর জেলা থেকে আসছি। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? 8-10 বিঘে লাগিয়েছি। আচ্ছা, বাজারের রসুনের যে বেহাল অবস্থা, আপনি তো বলেছেন যে আগামী বছর আরো বেশি দামে খাইতে হবে, কিন্তু এই রসুন তাহলে বাজারে কত বিক্রি চলছে? রসুনে এখানে বাজারে 50, 55, 48 সব রকমের দামে বেচা আছে, কিন্তু দেশিটা। আর ওই চায়নার থেকে নিয়ে এনছে, ওই যে যাকে দেশি রসুনের কাছে কিছু না, সেই ছাতা খাইছে 100 টাকা কেজি। কারণ আমরা বাঙালি মানুষকে সবসময় উল্টা কাজ করি। হ্যাঁ, সব উল্টা। আচ্ছা, আমাদের তাহলে আপনার দেশি রসুন তো আপনাদের, জি, দেশি। আমাদের হ্যাঁ, আমাদের। আপনারা আবাদ করেন, দেশ হিসাবে তো আমাদের অধিকার আছে। যাই হোক, একটু চায়না রসুনের দেশি রসুনের একটু ভালো দিক আর খারাপ দিক বলেন। চায়না রসুন ভারতে আমার বাংলাদেশের রসুনের কাছে কিছুই না, এত সুন্দর আমাদের রসুনের স্বাদ, কিন্তু ওদের মোটা এই একটু সুবিধা, তাছাড়া আমাদের রসুনের কোয়া অনেক অর্থে উন্নত। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের রসুন। গুণগত মান হিসাবে যদি একটু জানাইতেন। গুণমান মান আমাদের বাংলাদেশের রসুন সবচেয়ে ফার্স্ট, বিশ্বের মধ্যে ফার্স্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশি রসুন। জি, পেঁয়াজও ফার্স্ট। বুঝতে আমাদের পারছি। বাংলার জমিনে মাটি ভালো, এটা জিরায় হবে সেটি স্বাদের হবে, কিন্তু আমার বাংলাদেশের লোক শতকরা 80% চাষি যে দেশের, সেই দেশের চাষির দিকে তাদের লক্ষ্য নাই। এরা উপদেষ্টার আইসি আনেই ঘুষ খাওয়া শুরু করছে। আচ্ছা, প্রত্যেকটা খেতে লস। বুঝতে পারছি। বাজারে আলু কত চলছে বলা যায়? আলু গত বছর চাষিরা ব্যাপক লস খাইছে, এবারও লস খাইছে। এখন বর্তমানে 12 টাকা 14 টাকা আলু, তাহলে চাষি তো জরমানি খরচই হবে না। তার মানে পেঁয়াজ রসুন আলু তো লস, এক সপ্তাহ হলো পণ্য লস। মানে সবচেয়ে মার হলো পেঁয়াজে, কৃষকদের শান্তি নাই, কোন কায়দায় শান্তি নাই। আচ্ছা, দেখেন আজ 5 দিন বসে আছি ঢাকা শহরে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত।